শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। গ্রামারের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত জটিল বলি আমরা সবাই, সকল স্টুডেন্ট জানে। কিন্তু আজকে আমি সেই জটিল বিষয়টাকে অত্যন্ত সুন্দর এবং সাবলীল করার জন্য বেশ কিছু নিয়ম বলবো। তোমরা নিশ্চয়ই জানো সেই বিষয়টা হচ্ছে ট্রান্সফরমেশনের একটি রুল বা গ্রামার, যেটার নাম হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা আমরা সাধারণত অনেকেই সঠিকভাবে করতে গিয়ে নানান ধরনের সমস্যা ফেস করতে হয়। আর আজকে সেই সমস্যাগুলোকে রিকভার করার জন্য আশা রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন, এমন কিছু সূত্র আমরা আজকে প্রয়োগ করব যার মধ্য দিয়ে আমরা খুব সহজেই পয়েন্টেড করে অ্যান্সারগুলো করতে পারবো, কে সিম্পল, কে কমপ্লেক্স, আর কে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। চলো আমরা বেশ কিছু তথ্যের সাথে পরিচিত হয়ে নেই এই বিষয়টিকে সুন্দরভাবে করার জন্য। চেঞ্জিং সেন্টেন্স, CHANGING, চেঞ্জিং সেন্টেন্স, SENTENCE, ক্লোজ, CLAUSE, ক্লোজ কি, কত প্রকার ও কি কি। ক্লোজ তিন প্রকার, যথা প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল ক্লোজ, CLAUSE, অবলিক সিম্পল সেন্টেন্স, SAMPLE, SENTENCE, সিম্পল সেন্টেন্স। সাবঅর্ডিনেট, SUBORDINATE, সাবঅর্ডিনেট ক্লোজ, CLAUSE, অবলিক কমপ্লেক্স, COMPLEX, কমপ্লেক্স সেন্টেন্স, SENTENCE, কমপ্লেক্স সেন্টেন্স। 3 নম্বরে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, ORDINAT, কোঅর্ডিনেট ক্লোজ, CLAUSE, অবলিক কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড সেন্টেন্স, SENTENCE। কন্ডিশনাল ওয়ার্ড, CONDITIONAL, কন্ডিশনাল ওয়ার্ডস, WORDS, if, as, since, that, though, although, WH, question, QUESTION, conjunction, 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 and, but, or, yet, therefore। Example, reading these books, we can gain much knowledge, KNOWLEDGE, since they were talents, TALLENTS, talents, they could
reach their mission. But I am a student. I have a pen and a book. I have a pen and I use it daily. প্রিয় শিক্ষার্থী, দেখো আমি বেশ কিছু তথ্য লিখেছি তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য। প্রথমেই আমি লিখেছি চেঞ্জিং সেন্টেন্স, যেহেতু ট্রান্সফরমেশন আমাদের চেঞ্জিং সেন্টেন্সের একটি অংশ, তাই আমরা চেঞ্জিং সেন্টেন্স লিখে নিলাম। প্রথমেই আমরা জানব ক্লোজ কি, কত প্রকার ও কি কি। ক্লোজ হচ্ছে অনেকগুলো শব্দ বা শব্দগুচ্ছ একত্রিত হয়ে যদি একটি বাক্য গঠন করে, তাহলে এই শব্দগুচ্ছকে আমাদের সাধারণত ক্লোজ বলে। ক্লোজ হচ্ছে আমাদের 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছি প্রিন্সিপাল ক্লোজ অবলিক সিম্পল সেন্টেন্স। আজকে আমরা প্রমাণ করব যে যেটা প্রিন্সিপাল ক্লোজ সেটাই সিম্পল সেন্টেন্স, যেটা সাবঅর্ডিনেট ক্লোজ সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর যেটা আমাদের কোঅর্ডিনেট ক্লোজ সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আমরা প্রথমে লিখেছি কন্ডিশনাল ওয়ার্ডস: ইফ, এস, সিন্স, দ্যাট, দো, অলদো, ডাবলএস, কোশ্চেন। মনে রাখবে যে সকল বাক্যতে একটিমাত্র সাবজেক্ট থাকে এবং একটিমাত্র সাবজেক্ট থাকে এবং কন্ডিশনাল ওয়ার্ড বা কনজাংশনমূলক শব্দ থাকে না, যে সকল বাক্যতে একটিমাত্র সাবজেক্ট থাকে, কন্ডিশনাল ওয়ার্ড বা কনজাংশন থাকে না, সেই বাক্যটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, দ্যাটস মিন সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের প্রকৃত বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র সাবজেক্ট থাকবে। বাক্য যত বড় হোক একটা মাত্র সাবজেক্ট থাকবে। এখানে আরেকটু বিষয় মনে রাখতে হবে, প্রিন্সিপাল ক্লোজে দ্যাটস মিন সিম্পল সেন্টেন্সে সাধারণত আমাদের প্রিন্সিপাল ভার্ব দ্বারা বাক্যগুলো থাকে। তার মানে একটি সাবজেক্ট অ্যান্ড একটি প্রিন্সিপাল ভার্ব যদি থাকে তাহলে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো প্রিন্সিপাল ভার্ব বলতে সাধারণত আমরা মূল ভার্বগুলোকে বুঝিয়ে থাকি। তার মানে আমরা মূল ভার্বগুলো যখন একটা বাক্যতে একটি সাবজেক্ট পাবো এবং একটি মূল ভার্ব পাবো, তখন আমরা সাধারণত ধরে নিতে পারি এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এছাড়াও বেশ কিছু তথ্য আছে, তবে এটা আমাদের মূল তথ্য। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এই বাক্যতে একটি মাত্র সাবজেক্ট আছে, কোনো কন্ডিশনাল ওয়ার্ড নেই, কনজাংশন নেই, সেটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ, দ্যাটস মিন সিম্পল সেন্টেন্স। আমরা প্রমাণ দিব একটু পরে। এবার আসা যাক, যে সকল বাক্যে 2টা সাবজেক্ট আছে, তাহলে দেখো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটের ভিতরে পার্থক্য হয়ে এলো। প্রিন্সিপালের সাবজেক্ট থাকবে একটা এবং আমাদের একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকবে, আর সাবঅর্ডিনেট ক্লোজে সাবজেক্ট থাকবে 2টা এবং আমাদের সেখানে অবশ্যই কন্ডিশনাল ওয়ার্ড থাকবে। তাহলে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে যেই বাক্যতে 2টা সাবজেক্ট থাকবে এবং কন্ডিশনাল ওয়ার্ড থাকবে সেই বাক্যটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাটস মিন সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে যেইটা সাবঅর্ডিনেট ক্লোজ সেটি হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজে আমাদের কন্ডিশনাল ওয়ার্ড থাকবে এবং 2টা সাবজেক্ট থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্সও 2টা সাবজেক্ট থাকবে, দ্যাটস মিন কন্ডিশনাল ওয়ার্ড থাকবে। এবার আসা যাক আমাদের কোঅর্ডিনেট ক্লোজ অথবা কম্পাউন্ড সেন্টেন্স। যে সকল বাক্যতে একাধিক সাবজেক্ট থাকে এবং কনজাংশনমূলক বাক্যযুক্ত থাকে, কনজাংশন দ্বারা একাধিক বাক্য থাকে, একের অধিক, কনজাংশনমূলক একের অধিক বাক্য থাকে, সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, দ্যাটস মিন কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যে সকল বাক্যে আমাদের কনজাংশনমূলক একাধিক বাক্য থাকবে, কনজাংশনমূলক একাধিক বাক্য থাকবে এবং একাধিক সাবজেক্ট থাকবে, সেটি হবে কোঅর্ডিনেট ক্লোজ,
দ্যাটস মিন কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আমরা উদাহরণের মধ্য দিয়ে বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে আমরা একটা বাক্য লিখেছি, রিডিং দিস বুকস উই ক্যান গেইন মাচ নলেজ। দেখো এই পুরো বাক্যতে সাবজেক্ট হচ্ছে একটা, এবং এই পুরো বাক্যতে কোনো কন্ডিশনাল ওয়ার্ড নাই, এবং এই বাক্যটাতে আমাদের কনজাংশনমূলক শব্দ নেই। দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, এস এ সিম্পল এস এ সেন্টেন্স, এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। এস এস মানে সিম্পল সেন্টেন্স। এবার আসো আরেকটি বাক্যতে, সিন্স সিন্স দে ওয়ার ট্যালেন্টস দে কুড রিচ দেয়ার মিশন। দেখো এবার বাক্যটাতে আমাদের দুইটা সাবজেক্ট আছে, এবং বাক্যটাতে দেখো কন্ডিশনাল ওয়ার্ডও আছে। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে সকল বাক্যে দুইটা সাবজেক্ট থাকে এবং কন্ডিশনমূলক ওয়ার্ড থাকে সেটি হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ, দ্যাটস মিন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসা যাক, বাট আই অ্যাম আ স্টুডেন্ট। দেখো এবার বাক্যটাতে কনজাংশন আছে, কিন্তু আমরা বলেছিলাম কনজাংশনমূলক একের অধিক বাক্য থাকতে হবে এবং একের অধিক সাবজেক্ট থাকতে হবে। দেখো এই বাক্যটাতে কনজাংশন থাকা সত্ত্বেও সাবজেক্ট হচ্ছে একটা এবং বাক্য হচ্ছে একটা। তা আমাদের শর্ত ছিল একের অধিক সাবজেক্ট থাকবে, একের অধিক বাক্য থাকবে, কিন্তু এখানে কনজাংশন আছে, একটাই সাবজেক্ট একটাই বাক্য, তার মানে এইটাও সিম্পল সেন্টেন্স। তাহলে কনজাংশন থাকলেই তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত সেখানে একের অধিক সাবজেক্ট একের অধিক বাক্য পাওয়া না যাবে। তাহলে একের অধিক সাবজেক্টযুক্ত যদি বাক্য পাওয়া যায় আর সেই বাক্যটাতে কনজাংশন পাওয়া যায়, তাহলে তাকেই আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ, দ্যাটস মিন কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখো পরের একটা বাক্য আমরা নিচ্ছি, উদাহরণ, আই হ্যাভ আ পেন অ্যান্ড আ বুক। এবার বাক্যটাতে কনজাংশন আছে, তা আমরা বলেছিলাম কনজাংশনমূলক একের অধিক বাক্য থাকতে হবে। তাহলে দেখো বাম পাশে বাক্য আছে কিন্তু ডান পাশে কোনো বাক্য নাই, 1 নম্বর শর্ত ভুল। 2 নম্বরে তথ্য দেখো, আমরা বলেছিলাম একের অধিক সাবজেক্ট থাকবে, কিন্তু এই পুরো বাক্যতে সাবজেক্ট হচ্ছে একটা, দ্যাটস মিন এটাও আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে কনজাংশন থাকলেই তাকে আমরা কম্পাউন্ড বলতে পারবো না, যদি না সেখানে আমাদের একের অধিক কনজাংশনমূলক বাক্য খুঁজে না পাওয়া যায়। এবার দেখো পরের বাক্যটা, আই হ্যাভ আ পেন অ্যান্ড আই ইউজ ইট ডেইলি। দেখো এবার কনজাংশন আছে, কনজাংশনের বাম পাশে একটা বাক্য আছে, কনজাংশনের ডান পাশে একটা বাক্য আছে, কনজাংশনের বাম পাশে একটা সাবজেক্ট আছে, কনজাংশনের ডান পাশে একটা সাবজেক্ট আছে। তাহলে একের অধিক সাবজেক্ট আছে এবং একের অধিক বাক্য আছে, তার দ্যাটস মিন এই বাক্যটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, COMPOUND, কম্পাউন্ড সেন্টেন্স। নিশ্চয়ই আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের একটি সূত্রের সাথে পরিচিত করে দিতে চাই, দুই একটি সূত্রের সাথে আমরা একটু পরিচিত করে দিতে চাই যে কিভাবে আমরা এই সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে আবার সিম্পল, আবার কমপ্লেক্স, সেগুলো আমরা ঘুরে ফিরে করতে পারি। রুল 1, টু প্লাস B1 in order to plus B1 with a view to plus verb ing যুক্ত বাক্যকে কমপ্লেক্স, COMPLEX, কমপ্লেক্স, that plus subject plus can oblique could প্লাস বাকি অংশ। কম্পাউন্ড, প্রথম বাক্য and প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস বাকি অংশ। এক্সাম্পল,
উই কাম হেয়ার টু লার্ন ইংলিশ প্রপারলি। কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখো প্রথমে আমরা একটা সূত্র লিখেছি 2 + v1 অথবা ইন অর্ডার টু প্লাস ভিওন অথবা উইথে ভিউ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি কোনো বাক্য থাকে তাহলে বাক্যটা সিম্পল সেন্টেন্সে আছে, সেটা কমপ্লেক্সও হতে পারে, সেটা কম্পাউন্ডও হতে পারে। তাহলে 2 + ভার্ব 1 যুক্ত বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, 2 এর আগ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। 2টা যেখানে আছে অথবা ইন অর্ডার 2টা যেখানে আছে অথবা উইথে ভিউ 2টা যেখানে আছে সেখানে আমরা বসাবো দ্যাট। দ্যাটের পরই আমাকে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্ট বাম পাশে যেইটা, ডান পাশে সেইটা। বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে দিব ক্যান, বাম পাশে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে দিব কুড। তারপরে আমরা লিখব বাকি অংশ। দেখো একটা উদাহরণের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছি। উই কাম হেয়ার টু লার্ন ইংলিশ প্রপারলি। দেখো বাক্যটাতে 2 + ভার্ব 1 আছে। যেহেতু 2 + ভার্ব 1 আছে আমি নিশ্চিত হয়ে যাচ্ছি এই বাক্যটা সিম্পল সেন্টেন্সে আছে। এছাড়াও দেখো এই পুরো বাক্যতে কোনো কনজাংশন নাই, কোনো কন্ডিশনাল ওয়ার্ড নাই এবং পুরো বাক্যতে সাবজেক্ট আছে কয়টা? একটা, উই। এই জন্য এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আমরা যদি তাকে কমপ্লেক্স করতে চাই তাহলে 2 এর আগ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। তাহলে উই কাম হেয়ার, এই 2টা যেখানে আছে সেখানে আমরা দিব দ্যাট, তাহলে দিলাম দ্যাট। দ্যাটের পরই আমাকে দিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট বাম পাশে উই, তাহলে ডান পাশে উই। সাবজেক্টের পরে কেন বসতে পারে, কুডও বসতে পারে। বাম পাশে কাম হলো প্রেজেন্ট টেন্স, তাহলে দিব ক্যান। এরপরে বাকি অংশ, বাকি অংশ হচ্ছে লার্ন ইংলিশ প্রপারলি, PROPERLY। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবার যদি সেই বাক্যটাকে আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা 2 এর আগ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, প্রথম বাক্যের কোনো পরিবর্তন হবে না। 2টা যেখানে আছে সেখানে আমরা দেব অ্যান্ড, এরপরে সাবজেক্ট, এরপরে ক্যান বা কুড দিয়ে দ্বিতীয় বাক্য। তো লক্ষ্য করি, উই কাম হেয়ার, 2র জায়গায় আমরা দেব অ্যান্ড, অ্যান্ডের পরে সাবজেক্ট, সাবজেক্ট বাম পাশে উই, ডান পাশে উই। কাম হলো প্রেজেন্ট টেন্স, তাহলে দিব ক্যান, আর বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। লার্ন ইংলিশ প্রপারলি, PROPERLY। দেখো এখন এই বাক্যটা যে কমপ্লেক্স হলো তার একটা প্রমাণ আছে, তার ভিতরে কন্ডিশনাল ওয়ার্ড আছে এবং 2টা সাবজেক্ট আছে। এবং এই বাক্যটা যে কম্পাউন্ড হলো তার একটা প্রমাণ আছে, মাঝখানে কনজাংশন আছে, বাম পাশে একটা বাক্য আছে, ডান পাশে একটা বাক্য আছে, তার মানে একাধিক বাক্য আছে এবং সেখানে একাধিক সাবজেক্টও আছে। দ্যাটস মিন এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। ইভেন আমরা এইভাবে পরবর্তী সূত্রগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তোমরা ভিডিওগুলোর মধ্য দিয়ে বাকি বাক্যগুলো দেখে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।